রোজাই থেকে রোজার মাসে শপিংয়ে কষ্ট করব না বলে রোজা শুরু হওয়ার কয়েকদিন আগের থেকেই শপিং করা শুরু করেছি, যে শপিংটা আগেই সেরে নেবো, রোজার মাসে কোনো প্যারা থাকবে না। কিন্তু করলে কি হবে, মনে মনে আমরা যাই স্থির করি না কেন, আমাদের যে গতিতে চলতে হবে সেই গতিতেই চলা লাগবে। রোজার মাসে শপিং রোজার মাসেই করতে হবে এবং ঈদের আগ পর্যন্তই শপিং করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারার শপিংটা কমপ্লিট করার পরে ভেবেছিলাম যে শপিং আমার প্রায় কমপ্লিট, কারণ সারা যেদিনকে শপিং করি সেদিনকে সারা পাপাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তার যা যা লাগবে তাই সে কিনে নিক, কিন্তু কোনোভাবেই সে কিনলো না, কোনোভাবেই তাকে আমি রাজি করাইতে পারলাম না কেনার জন্য। সে নাকি এবার ঈদে কিছু নিবেই না, কিন্তু তা বললে তার হবে না, আর আমি এটা মেনে নিতে পারবো না। তো খুব কনভিন্স করে, খুব রিকোয়েস্ট করে তাকে আমি শপিং করার জন্য রাজি করালাম। আর যার জন্যই শপিং করতে আসি না কেন, শুধু সারার ড্রেস পছন্দ হয়, আমার জন্য হোক সারার পাপার জন্য হোক, শপিং করতে আসলে আমার শুধু সারার ড্রেসগুলোই পছন্দ হয়। তো যাই হোক, রোজাই থেকে আমরা বেশি দূরে শপিং করার জন্য যাব না, কাছে যেটা পাবো সেটাতেই যাব। আমাদের কাছে খুব কাছে হচ্ছে গুলশান মার্কেট, আর গুলশানটা আমার বাসা থেকে একদম 5 মিনিট, 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো আমরা গুলশানের এই মার্কেটেই চলে এলাম। আর এখানে এসে তো দেখি ওরে আল্লাহ, এখানে আমরা এই প্রথম আসছি, কিন্তু এত এত বেশি কালেকশন আর কি নেই, এখানে অনেক কিছু আছে। আর মানুষের ভিড়ের কথা তো বলবোই না, এত এত বেশি ভিড়। এখানে কিন্তু সব ফিক্সড প্রাইস, তারপরও এত ভিড়। এখানে আসার পর একটা মজার ঘটনা ঘটে আমাদের, যে আমরা তো সব জায়গায় বাইকে করি, সব জায়গায় যাই, তা বাইকের পার্কিংটা এখানে খুঁজেই পাই না। এখানে সব জায়গায় কার আর কার, আমাদের এই ছোট্ট বাইকটা রাখার আর কোনো জায়গায় হয় না। শেষ পর্যন্ত এক সিকিউরিটি গার্ডকে বললাম যে ভাই বাইকটা কোথায় রাখা যাবে, তো সেই ভাইয়াটা একটু দেখিয়ে দিল, একটু ভিতরের সাইডে কয়েকটা মাত্র বাইক ছিল, আর সবই কার। তো যাই হোক, এখানে আসলে সব বড় লোকরাই কেনাকাটা করে, আমার মতো গরিবের কেনাকাটা এখানে না। তো যাই হোক, একটু শখ করে আসছি, কিছু তো কিনে নিতেই হবে। তো আমার মেয়ে তো প্রথমেই 2টা ডল তার পছন্দ হয়েছে, এই 2টা ডল তাকে কিনে দিতে হবে, তো নিয়ে নিল সেই এর ভিতরে। এখন শুধু আমার ড্রেস দেখছিলাম, আমার ড্রেস আর সারার পাপার একটা পাঞ্জাবি আমরা নিব, এই আমাদের কেনাকাটা। তো এইগুলোই করব। আর মানে এই 2টা জিনিস কিনতেই আসলে নাজেহাল হয়ে গেছি, কারণ এত বেশি দাম যে কম দামের কোনো কিছু চোখে আসে না। তো শেষ পর্যন্ত একটা মনে হয় পাইলাম কম দামের, তো 1 পিস। আর 1 পিস তো আসলে এটা সুন্দর, অনেক সুন্দর লাগছিল, কাপড়ও অনেক ভালো। এটার 1 পিস, তাও এটার দাম হচ্ছে 2250 টাকা। তবে একটা কথা বলতেই হয়, দাম হলেও কোয়ালিটিটা ওরা অনেক বেশি মেনটেন করেছে, প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি কোয়ালিটিফুল। তো যাই হোক, এটা যেহেতু পছন্দ হলো, এটা খুবই ভালো করে দেখে নিচ্ছিলাম। আর আসলে আমরা তো মেয়েরা সবার আগে দামটাই দেখি, পছন্দর মানে ফ্যাক্ট না, দামটাই ফ্যাক্ট হয়ে যায় আমাদের কাছে। যদিও পছন্দ হয়েছে, তো দামটা দেখছি, আর দামটা যখনই দেখছি তখন 2 মহিলা এসে আমার হাত থেকে এটা নিয়ে নিল, বলছে এটা আমি রেখে গেছি হায়রায়, একই জিনিস 2 জনের কেন পছন্দ হতে হবে, এই একই ড্রেস নিয়ে কাড়াকাড়ি। আমি তো কাড়াকাড়ি করবো না, আমি স্বেচ্ছাই দিয়ে দিলাম, ঠিক আছে আপনি নেন। পরে যে ওটা 36 সাইজের ছিল, ওটা আমার সাইজের জন্য আমি নিলাম, উনি নাকি আগেই দেখে গেছে। তো যাই হোক, ওটা 2 পিসই ছিল, মাত্র 2 পিস, একটা 36 সাইজ, একটা 40 সাইজ। 40 সাইজটা তো আমার গায়ে হবে না, আমার 36-38 সাইজই লাগে। আর এখানে যে সাইজগুলো 36ও হইলো, উনি আবার আমাকে দেখাচ্ছিল একটু করে, যেটা 36 সাইজ আমি যার জন্য কিনবো এটা 36 সাইজই লাগবে, তো কিছু মনে করে না, আমি এটা নিয়ে আমি বলছি ঠিক আছে আপনি নেন, সমস্যা নেই। যদিও ড্রেসটা অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় কথা যে 1 পিসটা নিব কি নিব না, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর মাঝখান থেকে উনি এসে ওটা নিয়ে নিল, ওনার যেহেতু বেশি পছন্দ হয়েছে উনিই নিক, আর 36 সাইজ যেহেতু নেই এই জন্য ওইটা আর নিব না। এটা অন্য কালেকশন আমাদের দেখতে হবে, 3 পিস আইটেমই দেখবো। এই যে এক দেখাতে সারার পাপার এই 3 পিসটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, তো আমিও আর কিছু না বলেই এটাই নিয়ে নিলাম, এটা 3 পিস। এই জন্য কাপড়টাও অনেক সফট আছে। এবার সারার পাপার কিনতে এসেছি পাঞ্জাবি, আর সে দেখেই যাচ্ছে গেঞ্জি। তার মানে এই গেঞ্জি টি শার্টগুলো কিনে তার হয় না, আসলে আমরা কিনতে আসি একটা পছন্দ হয়ে যায় অন্যটা। যাই হোক, টি শার্টগুলো তার অনেক বেশি ভালো লাগছিলো, কিন্তু কিছুদিন আগেই সে 2টা টি শার্ট কিনেছে, এই জন্য আমি কোনোভাবেই টি শার্ট কিনতে রাজি না, তাকে পাঞ্জাবি নিতে হবে। এই কালারটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ হচ্ছিল, তারপরও আমি এটা নিতে দিইনি সারার পাপাকে, কারণ তোমাকে আজকে পাঞ্জাবি কিনতে হবে, টি শার্ট না, কারণ টি শার্ট পরে তো আর নামাজ পড়া যাবে না, পাঞ্জাবিটাই এখন সব থেকে বেশি নিড, পাঞ্জাবিটাই তোমাকে নিতে হবে। তো যাই হোক, সারা আবার ডলটা আমার কাছে দিয়ে সে বলছে আমি লুকাবো, তুমি আমাকে খুঁজবে। এই জন্য সারা বিরক্ত করছিল বলে সারার পাপাকে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো পাঞ্জাবিটা দেখো আর আমি সারাকে সামলাই। এবার তো সারা এখানে এসে অনেক খেলনা পেয়েছে, সে একটা খেলনা যদিও তো সে নিয়েছে, আগেই নিয়েছে একটা, এই যে যেটা আমি হাতে দেখালাম, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ওটা নিতে বলি, সে রেড কালারের এই ছোট্ট ডলটা নিবে, পরে যে সে 2টোই নিবে। আচ্ছা ঠিক আছে, 2টোই নাও। সারা তো প্রতিনিয়তই শপিংয়ে গেলে তার ডলের দিকেই চোখ যাবে, আসলে যার যেটা মানে
মানে প্রয়োজন, বাচ্চাদের তো এগুলোই ভালো লাগে, এগুলোই প্রয়োজন, এই জন্য এটাই ভালো লাগে। আপাতত ওকে থামাইয়ে নিলাম, কারণ ওকে যদি না থামাই তাহলে পুরো শপিংটাই আজকে মাটি হবে, কোনো কিছুই কিনতে পারবো না। মানে আপাতত শুধু আমার ড্রেসটা কেনা হয়েছে, এখনও তো সারার পাপার পাঞ্জাবিটা দেখাই হয়নি, কেনাই হয়নি। তো আমি এদিকে সারাকে সামলাচ্ছি, আর সারার পাপা কি করছে জানি না, তবে তার পছন্দ হলে সে নিশ্চয়ই আমাকে ডাকবে। কিন্তু যা করতে বলেছি তার উল্টোটাই সে করেছে। আমি এত কষ্ট করে সারাকে সামলাচ্ছি যে তার কেনাকাটাটা সে সুন্দর মতো করে নিক, কিন্তু সে কিছুই করতে পারেনি। যাই হোক, আমি তো খুব রেগে গেছি, রেগে বলছি কিনতেই হবে না তোমাকে, এদিকে এবার এদিকে আসো, সারার কিছু ড্রেস দেখবো, সারার ড্রেস দেখবো, সারার জন্য কিনবো। তো এই জন্য তাকে ডেকে নিয়ে সারার ড্রেস কেনার জন্য চলে যাচ্ছে। আর এখানে তো বেবিদের অনেক অনেক বেশি সুন্দর ড্রেস আছে, যেটা দেখি সেটাই ভালো লাগে। কিন্তু সারার আসলে এই কোয়ালিটির ড্রেসগুলো খুবই কম পাড়ানো হয়, আর অলরেডি সারার কেনাকাটা অনেক হয়ে গেছে, অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে। আর এখানে মানে দামও তো অনেক বেশি, সেহেতু ভাবলাম ঠিক আছে এখন আপাতত সারার জন্য আর নিব না, সারার জন্য পরে নেওয়া যাবে। আমারটা হয়েছে। আর সারার কেনাকাটা আমরা কিন্তু আগেই করেছি, ওটার কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, সারার পাপার কেনাকাটা হলেই কেনাকাটাটা ডান। আজকের কেনাকাটায় সারা অনেক বেশি বিরক্ত করেছে, কারণ সারা সকাল থেকে কিছুই খায়নি, ওর খাওয়ানোর কথা আমার খেয়ালও নাই। এখানে এসে সে বলছে সে খাবে, এত ক্ষুধা লাগছে। আর এখানে তো খাবারের কোনো আইটেম ছিল না, সারার অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য মেয়েটা আমার এখানে থাকবেই না, সে খাইতে চলে যায়। যাই হোক, খুব কষ্ট করে শপিংটা কমপ্লিট করলাম। সারার পাপার পাঞ্জাবিটা তো ভিডিও করা হয়নি, স্কিপ করে গেছি। তো যাই হোক, কেনাকাটা তো কমপ্লিট হলো, এটাই অনেক, কারণ এখন আমার মেয়েটাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াইতে হবে। এত বেশি খারাপ লাগছিল কি বলবো, মেয়েটা আমার পেটে হাত দিয়ে বলছে আই এম হাংরি। আর এই সাইডে ছিল সব কাঁসার জিনিস, আর জিনিসগুলো এত বেশি দেখতে আকর্ষণীয়, আর দামটাও কি বলবো রে ভাই, আকাশ ছোঁয়া দাম। তো এখন সারা আর সারার পাপা লাইনে দাঁড়িয়ে আছে, বিলটা পে করে কমপ্লিট করে আমরা এখান থেকে বের হয়ে যাব। এই লাইনটায় কিন্তু খুব বেশি ভিড় নেই, সারার পাপার আগে একজন মাত্র ব্যক্তি আছে, আর উনি এত বেশি ড্রেস কিনেছে যে ওনার ওইটা করতেই প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে কমপ্লিট করতে। তো সারার পাপা দাঁড়িয়ে আছে, কি করা, এভাবে দাঁড়িয়েই থাকতে হবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।